জটিল কোনো তথ্য নয়, অর্থনীতিকে বুঝতে হবে নাগরিকের মানিব্যাগ আর পরিবারের অবস্থা দিয়ে। ছোট কৃষক থেকে বড় শিল্পপতি, দেশের অর্থনীতিতে সবই গুরুত্বপূর্ণ, কারণ সবার ছোট ছোট আর্থিক কর্মকাণ্ডই একটা গোটা অর্থনীতির মূল ভিত্তি। একটি পরিবারের মাসের বাজেট, তাদের স্বাদ আর সাধ্যের মেলবন্ধন থেকে দেশের আর্থিক বাজেটের হিসাবটা মোটেও দূরে নয়। পরিবার থেকে রাষ্ট্র, অর্থযোগের সেই মেলবন্ধন রিয়াজ সাজানের রিপোর্টে। বিনিময় প্রথার যেখান থেকে শুরু সেখান থেকেই শুরু অর্থনীতির, যার ডালপালা শেকড়ের বিস্তার আপনার খাবার পাত থেকে বিশ্বময়। ফলে অর্থনীতির জটিল সব তত্ত্ব ধারণা থেকে আপনি যতই দূরে থাকেন না কেন, অর্থনীতি কিন্তু ছায়ার মতো আপনার সাথেই আছে। এই যেমন ঘরের উঠোনে আপনার করা সবজির বাগান, যত ক্ষুদ্র উৎপাদন হোক না কেন তা কিন্তু দেশের সার্বিক সবজির যোগানকে ঠিকই প্রভাবিত করে। গঞ্জের হাটে আপনার সবজি কি দরে বিক্রি হবে তা নির্ভর করবে বাজারে সেদিনের চাহিদা আর সরবরাহের ওপর। অর্থনীতির ভাষায় যা কিনা চাহিদা আর যোগানের তত্ত্ব। চাহিদা আর যোগানে যদি কোনো নিয়ন্ত্রণ বাজারকে প্রভাবিত করে, সেখানেই আসে কারসাজি বা সিন্ডিকেশনের প্রশ্ন। অর্থনীতির ভাষায় অলিগোপালি বা কার্টেল, এটাই বাজারে আপনার আমার ভোগান্তির অন্যতম কারণ। দেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় $2,820, টাকার হিসেবে $3,39,221 টাকা। কিন্তু ওয়ার্কশপের একজন হেল্পার, রাস্তার একজন মুচি, ফুটপাতের কোনো দোকানি বা একজন হকারের বার্ষিক আয় কি এই অঙ্ককে সমর্থন করে? তাই এখানেই আসে আয় বৈষম্যের প্রশ্ন। বিশ্বের মোট সম্পদের বড় অংশই নাকি আছে মাত্র 1% ধনীর হাতে। এই বৈষম্য বাংলাদেশের বেলায়ও সত্য। 5 বছর আগে 1,000 টাকায় বাজারে যে কেনাকাটা করা যেত, এখনো কি তাই করা যায়? যদি না যায়, সেখানে আসে মূল্যস্ফীতির প্রশ্ন। এই তো কিছুদিন আগে বাংলাদেশে মূল্যস্ফীতি 13% পৌঁছেছিল, যার মানে বছর ঘুরতেই 100 টাকার পণ্যের দাম হবে 113 টাকা। সরকার তার মুদ্রানীতি অর্থাৎ সরবরাহ ও সুদের হার নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতির এই হার কমিয়ে আনার চেষ্টা করছে। আপনার ঘর কিংবা দোকানের আয় ব্যয়ের হিসাব তো করেন, সরকারও করে। অর্থ বছরের শুরুতে সম্ভাব্য আয় ও ব্যয়ের যে হিসাব সরকার করে, সেটাই হলো বাজেট। আমার আপনার ট্যাক্সের টাকা সরকার কোন খাতে ব্যয় করছে, কোন প্রকল্পের জন্য ঋণ নিচ্ছে, সেটা তো জানতেই হবে। দেশের প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে থাকে। 2024 সালে এই প্রবাসীরা দেশে পাঠিয়েছে প্রায় $27 বিলিয়ন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে যাদের এমন অবদান, তাদের প্রাপ্য সম্মানটুকু কি আমরা দিচ্ছি? অর্থনীতিতে নারীর অবদান বাড়ছে, পোশাক শিল্পে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গেল বছর পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে $3,615 কোটি। জাতীয় আয়ে রপ্তানির ভূমিকা দেখিয়ে সরকারের নীতিগত সুবিধা প্রণোদনার সহায়তা নিয়ে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ে। কিন্তু এই লভ্যাংশে শ্রমিক ও জনগণের ভাগ কতটা থাকে? এখানেই আসে শেয়ার বাজার প্রসঙ্গ। কোম্পানি বড় করতে এর শেয়ার জনগণকে দিতে হয়। বছর শেষে লভ্যাংশ আর মধ্যবর্তী সময়ে সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রির আয় নিয়েই শেয়ার বাজার। এভাবেই অর্থনীতির ছোট বড় অনুষঙ্গ নিয়ে যখন একটি দেশের মোট পণ্য ও সেবার মূল্য বাড়ে, তখনই বাড়ে জিডিপি বা প্রবৃদ্ধির হার। অর্থনীতির খুঁটিনাটি যতই জটিল হোক না কেন, নিজেদের স্বার্থেই সহজ করে এটি বোঝা দরকার। সহজ করে এই খবরাখবর জানাতেই দীর্ঘ 13 বছর ধরে আপনাদের সাথে ছিল 71 অর্থযোগ। দীর্ঘ এই পথ চলায় আমাদের পাশে থাকায় আপনাদের অভিবাদন। রিয়াজ সাজান, 71, ঢাকা।